একজন ভদ্রলোক ছোটবেলা থেকে কোনোদিন সে বাজার টাজার করেনি। বাজার বলো, দোকানদার বলো, ব্যাংকের কাজ বলো, যে কোনো কোনো কাজ বাইরের সে করেনি। কারণ তার বাবা ছিল এবং বাবা সমস্ত কাজ বাবা একাই করতেন এবং ছেলে মেয়ে কাউকে কোনো দায়িত্ব দিতেন না। কেননা বলতো যে আমি যখন থাকবো না তখন তো তোদেরকেই করতে হবে বাবা, তাই এখন আমি যখন পারছি তখন আমিই করি, তোদের এখন করতে হবে না। তা ছেলেমেয়েরা ওই রকমভাবে চলছে, বাবাও করছে, বাবা সংসারে পুরো দায়িত্ব নিয়েছে, ছেলেদের কোনো কাজই দেয় না, মেয়েকেও কোনো কাজ করতে দেয় না। তা বাবা ওই রকম কাজ করতে করতে একদিন তো বাবা চলে গেলেন। তা বাবা তো আর সারা জীবন সবার থাকে না। তা সকলের বাবাকেই একদিন না একদিন যেতে হয় এবং সকলকেই একদিন না একদিন চলে যেতে হয়। তাই বাবাও চলে গেলেন। এবার কি হলো, এবার বড় যে ছেলে ছিল তার ঘাড়ে সব দায়িত্ব পড়ে গেল। এবার সে তো আগে কখনো করেনি, বাবা তো তাকে কিছু শেখায়নি যে এরমভাবে করতে হয় ওরমভাবে করতে হয়। এবার ছেলেটি তখন নাকের জলে চোখের জলে, এবার বাইরের যত কাজ ছিল, যেহেতু সে বড় ছিল সেহেতু বড় হয়ে সমস্ত দায়িত্ব তাকেই নিতে হয়েছিল এবং সব দায়িত্ব তার নিজের কাঁধে নিয়ে সে সব কিছুতে এগিয়ে যেত। যে কাজটা সে জানে সে কাজটাও করতো, যে কাজটা সে জানে না সে কাজটা করতেও সে এগিয়ে যেত। তার অনেক দায়িত্ব ছিল এবং দায়িত্ব সে পালন করতো। তো বাজার করতে যেত। এবার সে যেহেতু কোনোদিনও বাজার টাজার করেনি সেহেতু সে বাজার করতে গেলে দোকানদারকে বলে দিত যে ব্যাগ দিয়ে এই জিনিসগুলো আমাকে এত কিলো এত কিলো এত 500 বা 1 কিলো যা হবে আমাকে দিয়ে দাও, সব সবজির নাম বলে দিয়ে দিত। এবার দোকান থেকে ঘরে আনার পরে দেখা যেত যে অর্ধেক জিনিস মানে ব্যবহার করার মতো না বা রান্না করার মতো না, অর্ধেক জিনিস পচা থাকতো। তা আমরা বলতাম যে আমি মানে তখন সেই ছেলেটি ঘরে যখন নিয়ে আসতো তখন তার মা এবং বউ তাকে খুব বকাবকি করতো, তুমি কি জিনিস নিয়ে আসো, প্রত্যেকটা জিনিস এরকম পচা দিয়ে দেয়, অর্ধেক জিনিস খাওয়া যায় না, তোমার টাকাটাই যায়, তুমি কি বেছে নিয়ে আসতে পারো না জিনিসগুলো। তখন ছেলেটি বলে আমি বেছে আনবো কি, অত নিচু হয়ে বসে বসে অত বাছা যায় না। তা আমি দোকানদারকে তো ভালো জিনিসই দিতে বলি, অত ভালো দামই নেয়, তাহলে কেন খারাপ জিনিসগুলো দেয়, আমি কালকে গিয়ে বলবো দোকানদারকে। তা এবার মা আর বউ বলতো ঠিক আছে তুই যখন আনবি জিনিসগুলো দেখে আনবি, তাহলে আর পচা হবে না। তো এই করে করে রোজই এরকম আস্তে 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 ছেলেটি যাই হোক বাজার করা শিখতে থাকলো। তা প্রথম প্রথম যতটা খারাপ হতো শেষের দিকে আর অতটা খারাপ হতো না, দিন যাচ্ছে সে বাজার করা শিখছে। তা মাছ কিনতে গেলেও এরকম বলে কি যে আমি যে দোকানে ভিড় থাকে সেই দোকানে তো যাই, জানি যে দোকানে ভিড় থাকে তার মানে ওই দোকানের মাছ ভালো বলেই তো লোকে ভিড় করে নিচ্ছে, তাই মাছ আনতে গেলেও আমি তো সেই দোকানেই যাই। আর মা আর বউ তো খুব চিৎকার করে বা বকাবকি করে ছেলেকে যে তুই ভিড় হলে সেই দোকানে যাবি, মানে সেই দোকানে ভালোই হবে তার তো কোনো মানে নেই, তুই তো হাত দিয়ে মাছটা দেখবি যে মাছটা নরম না শক্ত, ভালো কি মন্দ সেটা তো বোঝা যায়। তখন ছেলেটি বলল আমি ওই মাছে হাত দিতে পারি না, আমার গন্ধ লাগে, আমার ভালো লাগে না, আমি মাছে হাত দেবো না, ওই দোকানদার যা দিয়ে দেবে তাই নিয়ে আসবো। তো ওই রকমভাবে বাজার করে নিয়ে আসে। একদিন করেছে কি বাজার করেছে, বাজার করে ঘরে আনার আর সময় পায়নি, সে তার তো ব্যবসা, তাই ব্যবসা করতে সে দোকানে বসে পড়েছে। এবার বাজারটা রেখে দিয়েছে যে কাউকে দিয়ে পাঠাবে। তো সে একজনকে দিয়ে যখন পাঠাবে তখন মাছটা নিতে গেছে, মাছটা যেখানে রেখেছিল দোকানের এক পাশে রেখেছিল যে মাছটা পাঠাবে ঘরে। তো মাছটা যখন পাঠাতে গেছে তখন গিয়ে দেখে মাছটা আর মাছের জায়গায় নেই, মাছ সব শেষ, প্যাকেট ফুটো হয়ে মাছ নিচে পড়ে, মানে মাছই নেই, প্যাকেটটা আছে ঝোলানো কিন্তু মাছ নেই। তা এবার নিতে গিয়ে যখন দেখেছে মাছ নেই তখন কি করবে, তখন তো নিচে দেখছে একটা হুলো, হুলো একদম মাছ চেটে পুটে খেয়ে পুরো পেট ফুলিয়ে বসে আছে। তা তখন কি করবে, বাধ্য হয়ে ঘরে তো অত বেলায় তার মাছ পাঠাতে পারবে না, মাছ কিনতে যেতেও পারবে না। তা বাধ্য হয়ে সে কী করলো, ডিম কিনে ডিম পাঠিয়ে দিল ঘরে। পরে আমি মানে ঘরের লোক সবাই জানতে পারলো যে মাছটা বিড়াল খেয়ে নিয়েছে, তাই সে মাছটা আনতে পারেনি। তারপর থেকে সে কিন্তু কখনো আর মাছ কিনে এমনি ঝুলিয়ে রাখে না, হয় সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়, নাহলে দোকানে রেখে দেয়, যখন পাঠানোর হয় তখন দোকান থেকে পাঠিয়ে দেয়। তাই এইভাবেই আস্তে আস্তে ছেলেটি দিন যেতে যেতে অনেক কিছু শিখে গেল এবং বাজার করাও শিখে গেল। মানুষ যদি না ঠেকে তাকে তাহলে সে শেখে না, ঠেকলে পরে তখনই শেখে।